পুরীর রথযাত্রা যাওয়ার অভিজ্ঞতা যেন জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রইল। ভগবান জগন্নাথের রথ টানার এই মহোৎসব প্রত্যক্ষ করার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। আমরাও সেই ভিড়ের মধ্যেই ছিলাম। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছালো যে শ্বাস নেওয়ার কষ্টকর হয়ে উঠল। চারিদিক থেকে মানুষ চাপ দিতে থাকায় যেন নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল তখন আমার। জানো তো বন্ধুরা, কোথাও নড়ার জায়গা নেই। সামনে এগোনো তো দূরের কথা, পিছিয়েও আসাটা অসম্ভব ছিল। চাপে অনেকেই হিমশিম খাচ্ছিল, কেউ পড়ে যাচ্ছে, কেউ আবার দাঁড়ানোর চেষ্টা করছে, মানে ভয়াবহ দৃশ্য ছিল। আমি তো কোনো রকম আমি, মা, ওর বাবা তিনজন মিলে কোনো রকম সামনে রাখার চেষ্টা করছিলাম নিজেদেরকে। কিন্তু ভক্তির আনন্দ তো ছিল, কিন্তু আতঙ্কও কাজ করছিল যে কখন কি হয়ে যায়। শেষমেশ অনেক কষ্টে সেই ভিড় থেকে বেরিয়ে আসলাম আর স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখানে দোকানদার এতটাই ভালো যে ওখানে লোকজন ভালো, অনেকটা সাহায্য করেছিল। তারপরে তোর বাবা একটা দোকান থেকে মুসুম্বির জুস এনে আমাকে মাকে দেয়। তারপর একটুখানি আস্তে আস্তে স্বাভাবিক হলে তখন কি বলবো। আর এই অভিজ্ঞতা সত্যি আমাদের কিন্তু নিজেদের কিন্তু সতর্ক থাকা উচিত। এতটা পরিমাণ ভিড়, কি বলবো আর বলো। এই ছিল, আগের দিন কিছুটা বলেছিলাম, আজকে কিছুটা বললাম। জানি না তোমাদের কেমন লাগবে। আর এই ভিডিওটা ছিল যেগুলো তোমরা প্রথম থেকে দেখছো, এটা হচ্ছে আগের দিন কী বারে দিয়েছিলাম, শুক্রবারে দিয়েছিলাম। হ্যাঁ, শনি রবিবার দুদিনের ব্লগ আছে একসাথে। যেমন প্রতিদিনের আমাদের যে কাজগুলো থাকে, দেখলেই তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই তেতো পান করে নিয়েছিলাম। তেতো পান টান করে, বিশাল তেতো গাইস, বিশাল তেতো খাবারটা, সেটা খেতে হলো শরীরের জন্যে। তারপরে তো যা কাজকর্ম থাকে, ঘর গোছানো, বাসন মাজা। ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, খুবই বৃষ্টি পড়ছিল যেহেতু দুদিন। এইগুলো এডিট করতেই পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব। এই যে তার মধ্যে ছেলেও পড়তে চলে গেল। এই বৃষ্টির জন্যই ওকে রেনকোট কিনে দেওয়া, জানো তো বন্ধুরা। আর কি অবস্থা দেখো, দুদিন তো খুবই বৃষ্টি পড়ছিল, এখন আবার দুদিন রোদ উঠছে, তাই একটু স্বস্তি। রোদ না উঠলে ভালো লাগে না, বৃষ্টি একদম ভালোই লাগে না। তারপরে তো দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে টেরে ছান টান করে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর সেই দিনকে আমি রান্না করেছিলাম আলু পোস্ত আর ওই যে কলাইয়ের ডাল, সবাই দেখেছো ভিডিওতে। কিন্তু এডিট করার অভাবে বড় ভিডিও আমি ছাড়তে পারিনি। দেখো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, যেভাবে সবাই পোস্ত করে। এই যে আর কলাইয়ের ডালটা করব, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। যে আমি ছোট ছোট ভিডিও দিয়েছিলাম যে আমি কি রান্না করেছি, কিন্তু বড় ভিডিও সেভাবে দেওয়া হয়নি। আর বড় ভিডিও তো আমাদের দিতেই হবে। আলু পোস্তর কম্বিনেশনটা তো ওয়াও, সেটা তো সবাই ভালোবাসে, ব্যতিক্রম আমি ছাড়া। কলাইয়ের ডালটা আমি ভীষণ ভালোবাসি, আমার তো খুবই ভালো লাগে। তার জন্য আমি নিজের জন্য একটু আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। আর যে ওরা খাবে, ছেলে ভালো খায়, ওরা সব আমাদের দুই ছেলে ভালো খায়, ওদের জন্য ডাল আলু পোস্ত করে দিয়েছিলাম। আর আমি আমার নিজের জন্যে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে দেখো ওদিকে তো রান্না তো বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছাদে এসেছিলাম, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। দেখো পুজোও করে নিয়েছিলাম, পরে দিয়েছি। আমি যেহেতু পুজো করার সঙ্গে সঙ্গে সে ভিডিও করি না, পুজো হয়ে গেলে আমি ভিডিওটা পরে করি। তারপর তো দেখো আমি খাবার খেয়ে নিয়েছিলাম কলাইয়ের ডাল আর আলু সিদ্ধ দিয়ে। আমি দেখিয়েছিলাম, এই ভিডিওটাও আমি ছেড়েছিলাম যে আলু সিদ্ধ আর কলাইয়ের ডাল খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। নিশ্চয়ই তোমাদের পোস্ত ভালো লাগে, আমার ভালো লাগে না। এই দেখো তারপরে সেদিনকে জানো তো ছেলের স্কুলে মিটিং ছিল, মিটিং সেরে ছোটো ছেলেকে নিয়ে বাড়ি আসছি। একটাও টোটো পাইনি, যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুল খানিকটাই, তাই হেঁটে হেঁটেই চলে এসেছিলাম, ছেলে আমি গল্প করতে করতে। তারপরে তো আবার তখন কিছুটা রান্না করে গিয়েছিলাম, আবার বাড়ি এসে এই যে বাঁধাকপি রান্না করেছিলাম। কারণ তখন পুরো রান্নাটা করে যেতে পারিনি, কারণ 12টা থেকে মিটিং ছিল। পরে এসে আবার
ওই বাঁধাকপি রান্না করেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন আলু পটলের রসা করেছিলাম। আর হচ্ছে মানে আজকে আলু পটলের রসা করে দিয়েছিলাম। আজকে তো আমার একাদশী, আমি খাবো না। আর হচ্ছে ভেন্ডিও করে দিয়েছিলাম। এইটা ছিল কালকে রাতের ভিডিও। রাইস আলুর দম হয়েছিল। তারপরে তো দেখো বিকালে বৃষ্টি নেমে গেল। আর আজকে আমার খাবার ছিল এই যে শাকার, আমি যেটা খাই। তা আমার গল্প ফুরালো। টাটা।